ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর আগে বুধবার সন্ধ্যায় তাকে চোর সন্দেহে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। নিহত ওই যুবকের নাম তোফাজ্জল। তোফাজ্জলের মৃতদেহ যখন ঢাকা মেডিকেলের মর্গে, তখন বের হয়ে আসছে নিহতের জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক এক একটি ঘটনা। আরিফুজ্জামান আল ইমরান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী তোফাজ্জলকে চেনেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। তার পোস্ট থেকে জানা যায়, তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাত পেয়ে কিছুটা মানসিক ভারসাম্য হারান তিনি। কিছুদিন পরেই তার জীবনে নেমে আসে বিপর্যয়। খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। পরিবার ও অভিভাবক শূন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। কিভাবে তোফাজ্জল পাথরঘাটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসলেন তা কারও জানা নেই। তবে গত 2-3 বছর ধরে তোফাজ্জল প্রায় ঢাবি ক্যাম্পাসে ঘুরে বেড়াতেন। পাথরঘাটা এলাকার যারা তাকে চিনতেন সবাই সহযোগিতা করতেন তোফাজ্জলকে। ইমরান ধারণা করছেন, খাবারের জন্য হয়তো তোফাজ্জল ফজলুল হক হলে গিয়েছিল। এদিকে হলটির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। এমন সময় হলে হঠাৎ তোফাজ্জল নামে ওই ব্যক্তি প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুরে 6টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধর ও জেরা করতে থাকে। এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয়। এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক, পিঠ, হাত ও পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী। এরপর রাত 10:45টার দিকে তাকে ফের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয়। 10টার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারী শিক্ষার্থীরা তোফাজ্জলকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানায় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।